দেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে এবারে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে এবং তাদের নেতাকর্মীদের ছিনিয়ে নিচ্ছে পুলিশের গাড়ি থেকে। তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা গভীরে চলে গেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনা বঙ্গবন্ধু দেশের বিদেশে ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা ভয় করি না, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। শেখ হাসিনার কাছেই পাঠাবো। যে কথাটা একটু আগে বলছো এই কথাটাই আবার ফিরে দিচ্ছে। শেখ হাসিনা কি করতে ফিরে বহে তা আমি 8টা রোজা থাকবো। 8টা রোজা থাকবা যদি ফিরা গদিতে বসে? এটা কারণটা কি? এটার কারণ কি? খুব মায়ের লাগে, খুব ভালো, শেখ হাসিনা অনেক ভালো, অনেক ভালো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এতক্ষণ ভিডিওগুলো দেখার পরে তোমরা কি বুঝতে পারলে? এতক্ষণ ভিডিওগুলো দেখার পরে এটাই বুঝতে পারছো তো, আমাদের বাংলাদেশে সেই স্বৈরাচার শেখ হাসিনাকে আবার ফেরত আনা হবে। স্বৈরাচার শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসাবে আমাদের বাংলাদেশে ফিরে আসছেন, তবে এটা মনে হয় খুব শীঘ্রই আসছেন। আসলে হয়েছে কি, কোঠ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তৃতীয় পক্ষ ঢুকে শেখ হাসিনাকে স্বৈরাচার বলে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করছিল। আর সেই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভালো নাই। কেন ভালো নাই জানেন? কারণ ওই যে কথায় আছে না, হাল চাষ করতে হইলে গরুরই প্রয়োজন, ওই ছাগল দিয়ে হাল চাষ করা যায় না। তো ওইরকম হয়েছে আর কি। আমাদের দেশ থেকে শেখ হাসিনাকে যখন বিতাড়িত করা হয়, পালিয়ে যেতে বাধ্য করা হয়, তারপরে কিন্তু ডক্টর ইউনূসকে ক্ষমতা দেওয়া হয়েছে। আর দেখেন, ডক্টর ইউনূস যখন আইসা ক্ষমতায় বসছে তখন কি হয়েছে, আমরা বাঙালি জাতি খাওয়া তো দূরের কথা, ফলমূল মাছ মাংস খাওয়া তো দূরের কথা, আমরা শাক কিনে খেতে পারি নাই। কারণ প্রত্যেকটা সবজির প্রাইস ছিল 100 টাকা প্লাস। আলু কিনতে গেলে 80 টাকা, 85 টাকা, 90 টাকা দিয়ে কেজি আলু কিনতে হইতো। একবার ভাইবা দেখছেন, মানে না খাইয়া মরার মতো একটা অবস্থা হয়েছিল। তারপরে পাবলিক সবাই মিলে আবার কি করছে, যাতে সবজির দাম এত হবে কেন, আমরা কি না খেয়ে মরবো, এই করব সেই করব, এইগুলো বলে কিছুদিন লাফালাফি করলো। তারপরে ডক্টর ইউনূস কি করলো, আবার যেভাবেই হোক আমাদের দিকে তাকিয়ে আমাদের দিকে মায়া করে কি করলো, এইসব সবজি খাবার দাবার সব কিছুর দাম কমিয়ে দিল। আরে বাবা, কমাইছে তো এমন কমাইছে, এখন আলু গিয়ে পাওয়া যাচ্ছে 15 টাকা দিয়ে, সব সবজি এখন 20 টাকা 10 টাকা এই দিয়ে আমরা কিনতে পারতেছি। মানে যেই পেঁয়াজের কেজি চলে গেছিল 100-150 টাকা কেজি, এখন সেই পেঁয়াজ কিনা যেতেছে 20 টাকা 25 টাকা কেজি। এখন এমন একটা অবস্থা হয়েছে, তখন জনগণ কান্না করতেছিল আর চিল্লাফাল্লা করতেছিল, যাতে এত সব টাকা দিয়ে আমরা সবজি কি করে খাবো, আমরা তো না খেয়ে মরবো। এখন কি করলো, উনি জনগণকে খুশি করতে গিয়ে কৃষকদেরকে মেরে ফেলতেছে। এখন সব সবজির দাম দিচ্ছে 10 টাকা 15 টাকা 20 টাকা, মানে 30 টাকার উপরে এখন কোনো সবজি নেই। এখন হইতেছে কি জানেন, এই যে গরিব কৃষক যারা আছে, যারা এত কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলাইলো, এত টাকা খরচ করলো, এখন কি করতেছে, কৃষকদেরকে মেরে ফেলতেছে। আরে ভাই, ওই যে কথায় আছে না, ছাগল দিয়ে হাল চাষ করানো যায় না। আসলে এভাবে বলতে নাই, বাধ্য হয়ে বলতেছি। এখন হচ্ছে কি, ওই ডক্টর ইউনূস জনগণকে বাঁচাইতে গিয়ে কৃষকদেরকে মেরে ফেলতেছে, কৃষকদেরকে বাঁচাইতে গিয়ে জনগণকে মেরে ফেলতেছে। এইভাবে কি আদৌ দেশ চালানো সম্ভব? আমাদের দেশ চালানো মানে কাকে বলে? মানে এক পক্ষকে বাঁচাতে গিয়ে আমরা আরেক পক্ষকে মেরে ফেলতেছি। শেখ হাসিনা যখন ছিলেন, একটা কথা ভেবে দেখেন, শেখ হাসিনা যখন ছিলেন আমাদের দেশে কিন্তু এরকম কোনো প্রবলেম হয় নাই। উনি জনগণদের দিকেও তাকাইতো, আবার কৃষকদের দিকেও তাকাইতো, এরকম ভাবে সামঞ্জস্যপূর্ণ রাখতো যে জনগণও তাদের যথাসম্ভব চলতে পারে আর কৃষকরাও খুশি থাকে।
কিন্তু ইউনূস তো কি করতেছে, এক পক্ষকে উঠাই দিতেছে, আরেক পক্ষকে মেরে ফেলতেছে। এভাবে কি আসলেই দেশ চালানো যায়? আর শুধু যে এই দিক তা না, এখন তো মানে শেখ হাসিনা থাকতে তো দেশটা একটা সুশৃঙ্খলের ভিতরে ছিল, একটা শৃঙ্খলা বোধ ছিল দেশে, কিন্তু এখন সেটা নাই। এখন দেখা যাচ্ছে কি, যেখানে সেখানে মারামারি হচ্ছে, যেখানে সেখানে মানে একজন আরেকজনকে ধরে মেরে ফেলতেছে, যেমন মানুষ মারতেছে না, গরু ছাগল মারতেছে, এমন একটা অবস্থা। এখন হচ্ছে কি জানেন, পুকুরে আর মাছ পাওয়া যায় না, এখন পুকুরে পাওয়া যায় মানুষের মরদেহ। এখন মাঠে ঘাটে ওই ফুল গাছপালা পাখি ডাকে না, এখন মাঠে ঘাটে বসে বিভিন্ন মানুষ কান্না করে, যাতে আমি ওকে হারাইছি, আমি ওকে হারাইছি, আমার বাবাকে হারাইছি, আমার ছেলেকে হারাইছি, আমার স্বামীকে হারাইছি। শেখ হাসিনা থাকতে কি আসলে এরকমটা ছিল আমাদের দেশ? আপনারাই বলেন, আপনারাই আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টে বলে যাবেন, আসলে কি আমার কথায় কোনো ভুল আছে কিনা। তবে অনলাইনে ঢুকলে এখন ফেসবুক বলেন, টিকটক বলেন, মানে এক কথায় সোশ্যাল মিডিয়ায় এখন ঢুকলে দেখা যাচ্ছে সবাই মানে মনে প্রাণে এখন আবার শেখ হাসিনাকে চাচ্ছে। আচ্ছা, উনি তো স্বৈরাচার ছিলেন, তাহলে সবাই কেন মনে প্রাণে ওনাকেই আবার চাচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়। তো যাই হোক, কথায় আছে না, কেউ যদি ভালো করে একটা সময় গিয়ে হইল সেই ভালোটা আমাদের মেনে নিতে হয়, মেনে না নিয়ে উপায় নাই তো। কারণ উনি আমাদের দেশের জন্য যা করছে, ওনার বাবা যা করছে, সেই প্রতিদান আমরা কখনোই দিতে পারবো না, আমরা যতই অস্বীকার করি আর যেই পক্ষে গিয়েই দাঁড়াই না কেন। ওনাদের যেই ত্যাগ স্বীকার আমাদের দেশের জন্য, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। যাই হোক, এখন দেশের জনগণ আবার চাচ্ছে যাতে শেখ হাসিনা যাতে আবার প্রধানমন্ত্রী হিসাবে আসে, যাতে দেশটা আবার সেই আগের মতো সুন্দরভাবে মানে চলতে পারে, সবাই এটাই চাচ্ছে। তো আশা করা যায় শেখ হাসিনা খুব দ্রুত আমাদের দেশে আবার প্রধানমন্ত্রীর জায়গা নিতে আসতেছে। তো আপনারা কে কে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে দেখতে চান, তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। শেখ হাসিনাকে মনে প্রাণে এইভাবে মানুষ চাচ্ছে যে মনে হচ্ছে এখন শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ চলবে না। এই জন্য সবাই শেখ হাসিনাকে আবার দেশে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছে। তো আপনি কি চাচ্ছেন? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে আমার জানিয়ে দেবেন। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ মাত্র 62 আসন পেয়েছিল। সেইবারও আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল জানেন? 2,26,65,000 ভোট। আচ্ছা, যেবার নাকি তারা সবচেয়ে খারাপ করেছে, সেইবারও তারা 2 কোটির উপরে ভোট পায়, 2.25 কোটি ভোট পাইছে। যেবার তারা সবচেয়ে খারাপ করে, সেইবারও তারা 2 কোটি ভোট পায়। এই ভোটগুলি যাবে কই? আসলে এত মানুষের ভালোবাসা, তো উনি প্রধানমন্ত্রী থাকবে না তো কে থাকবেন? আচ্ছা যাই হোক, আমার কথা হচ্ছে প্রধানমন্ত্রী যেই থাকুক, দেশটা সুন্দরভাবে পরিচালনা করুক। আগের মতো যাতে আমাদের বাংলাদেশে আমরা মানে স্বাধীনতা নিয়ে চলতে পারি, পুকুরে যাতে মাছের বদলে আর মানুষ পেতে না হয়। আসলে এখন যখন মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে কি, পুকুরে জাল ফালাইলেই মাছ উঠতেছে না, উঠতেছে মানুষের মরদেহ। কেন? আসলে কি দেশটা আমাদের এরকম ছিল? এরকম তো ছিল না। তাহলে আমরা সবাই চাইবো আর কি, যাতে আমাদের বাংলাদেশটা সে আগের মতো হয়ে যাক, হাসি খুশিতে সবার দিন কাটুক। আমরা এইভাবে দেশটাকে দেখতে চাই না, নিজের চোখের সামনে দেশটা ধ্বংস হয়ে যাক, আমরা দেশের একজন নাগরিক হয়ে আমরা কখনোই সেটা চাইবো না। সো বন্ধুরা, আপনারাই বলে যাবেন যাতে আসলে আমাদের বাংলাদেশ সুন্দরভাবে সামনে অতিবাহিত করার জন্য কোন প্রধানমন্ত্রী প্রয়োজন। তো দেখা যাক আমরা আগামীতে প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে পাই। তবে একটাই অনুরোধ, যাতে প্রধানমন্ত্রী হিসাবে যেই আসুক, আমাদের দেশটা যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, সুশৃঙ্খলভাবে চলে। আমরা শুধু এতটুকুই আশা করি, আর কিছুই না। আচ্ছা বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।